কানাত আয়াতি, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। আল্লাহ রসুলের মেহেরবানি। পড়ালেখা শেষ করে ঘুরতে হবে তো, না হবে না। ছাত্র অবস্থায় আমাদের ছেলেরা এখন যারা ভালো পড়ালেখা করছে, গতকাল বললাম দেয়া খুশি লাগতেছে। এই যে এগুলো 12,000 টাকা ভাড়া দিচ্ছে রে, ঠিক মিছিল ছাড়া টেবিল বানাইছে এখানে, তো 12,000 টাকা দিচ্ছে রে। কমসে কম এখানে গ্রুপের কাছে 20,000 টাকা থাকে না? মকসদ না, এমনি বলতেছি আর কি হিসেবে। যেখানে 12,000 টাকা ভাড়া দিচ্ছে, ঠিক কিছু আরো বেশি। পাশে এখন আরেকটা থাকছে, মানে এটাই সংকুলন হচ্ছে না। একটা নিচের ওরাই উঠে দিই, বড় বড় 3 রুম, কিচেন রুম আলাদা। কিচেন রুম তো তারা লাগে, তাদের লাগে না, এখন আছে থেকে বাদ দিতে পারবে। এখন 12,000 টাকা ভাড়া দেয়, টিবিল দেয়। পাশে আরেকটা দেখতেছে কাফিয়ার দিলাম দে গতকাল, কতগুলো ছাত্র পুরো এইভাবে ক্লাস টাইম ছাড়া সকালে দুপুরের পর থেকে একবারে রাতে 10টা পর্যন্ত বিভিন্ন বেরিয়েছে। তারা 3 ভাই, ওই আমাদের মাসুদ তিনজন আবার ওই কাভি আমার থেকে শেষ করছে। তখন পড়াইছিলাম, এখন তো আমাদের ছাত্ররা আমরা চুলদেরকে লাগাই দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। কদ কানাত আয়াতি, কদ কানাত কিতাবের 291 পৃষ্ঠা শুরু। কদ কানাত আয়াতি, কদ কানাত নিশ্চয় হয়েছে, আয়াতি আমার আয়াত, আই মিনাল কোরআন, তুতলা আলাইকুম। তাহলে কই তুতলার আগে কানাত, তুতলার আগে কানাত মানে তার মানে মাদি, ও তুতলার আগে যদি কানাত হয় তাহলে মাদি ইস্তেমরারি না। পেলে মুদ্রা শুরুতে যদি কানা হয় তাহলে মাদি ইস্তেমরারি না। পেলে মাদি শুরুতে কানা হলে বই, মানে হয়েছিল আর এখন হইতেছিল ইস্তেমরারি, মাদি ইস্তেমরারি। কদ কানাত আয়াতি, কদ কানাত আয়াতি তুতলা, ওই তুতলার আগে কানাত হয়ে গেছে দেরি, এখন মাদি ইস্তেমরারি। কদ কানাত আয়াতি, নিশ্চয় আমার আয়াত, আমার আয়াত মানে মিনাল কোরআন, তুতলা তেলাওয়াত করা হইতো, তেলাওয়াত করা হইতো, আলাইকুম তোমাদের উপর, ফাকুনতুম আর তোমরা কি করতে, এই কুফারে মক্কা তোমাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হতো, তোমরা কি করতে, তুতলা আলাইকুম ফাকুনতুম তোমরা আলা আকাবিকুম আর তোমরা তোমাদের পায়ের গোড়ালির উপর। আকবু এটা আরবের মহাওয়াল, অর্থাৎ কোন জিনিসকে গ্রহণ না করাকে বলা হয় ওই তার জিউনা আলা আকাবিকুম, তোমরা তোমাদের পায়ের গোড়ালির উপর ফিরে যাইতে। তার মানে এটা আরবের মহাওয়াল, অর্থাৎ গ্রহণ না করারই, গ্রহণ না করাইটাকে আলা আকাবিকুম, ওই যেভাবে দাসকে মালা কাটা ইমানুকুম, এটা হলো আরবের ইস্তেলাহ, আরবের কি পরিভাষা। তাহলে এখন ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, এটাও মাদি ইস্তেমরারি। তাহলে ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তানকিসুন মানে তার জিউনা কহকারা, তার জিউনা কহকারা, কহকারা মানে পশ্চাৎ পিছনে, এই কহকারা মানে কি পশ্চাৎ পিছনে, তানকিসুন মানে তার জিউ, তোমরা কি করতে, তোমাদের পায়ের গোড়ালির উপর তোমরা পশ্চাতে ফিরে যাইতে। তার মানে গ্রহণ করতে না, তোমরা গ্রহণ করতে না। তো কেন গ্রহণ করতেন? মুস্তাকবিরিনা অহংকার বশত, আনিল ইমানে, আনিল ইমানে ওয়া আনিল ইমানে, ইমান থেকে কি করার কারণ, ইমান থেকে অহংকার বশত। তো বিহি এখানে আমাদের মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি হার মর্দা ধরেছেন যে বাইতুল্লাহ অথবা মসজিদে হারাম। আচ্ছা, বিহি আল বাউল ইসবিয়া ধরছে, আল বাউ তিনি ধরছেন আল বাউল ইসবিয়া, তিনি আল বাকে ওই গিয়া ধরে নাই, এই বাকে এল গিয়া ওইটা কি একটা আচ্ছা এলসাকও ধরতে পারো, ওই যেটা সাথে বুঝাই, মুসাহেবত, এটা বাকে মুসাহেবত ধরে নেই, তিনি বাকে ধরছে রে বায়েসিয়া, অর্থাৎ তারা অহংকার বশত ইমান থেকে, তারা ইমানের ব্যাপ্তি অহংকার বশত তারা ইমান থেকে অহংকার করে, যার কারণে তারা এটাকে গ্রহণ না করে চর্চাতে ফিরে যাইত। তো বলে কেন এটা, কেন এই বিহি হলো কেন, বলে কেন, যেহেতু বাইতুল্লাহর কারণে তারা মনে করতো আমরা বাইতুল্লাহর অধিবাসী, বাইতুল্লাহকে আমরা হাজিদের
আমরা আগে করি, প্রতিদিন যারা হজ করতে আসে তাদের সেবা আয়োজনগুলো পরিচালনাগুলো আমরা করি। তো এইরকম বাইতুল্লাহর কারণে তারা যে বাইতুল্লাহর মধ্যে দেখাশোনা করে, বাইতুল্লাহ তত্ত্বাবধায়ক ছিল, হাজিদের যারা প্রতি বছর হজ করতে আসতো তাদের পরিচালনা তারা করতো, মানে ওদের পরিচালনার দায়িত্ব তাদের কাছে ছিল। এই কারণে তাদের মধ্যে ঈমান থেকে অহংকার বলে। যদি ঈমান থেকে অহংকার কেন? থেকে অহংকার কেন? ওই তারাদের বাইতুল্লাহ মানে আমরা কিছু করলে আর আমার কথা আমাকে মানতে হবে নাকি? আমি নিজে বাইতুল্লাহ তত্ত্বাবধায়ক, আবার মুহাম্মদের কথা কেন আমাকে মেনেই মানতে হবে? আমি যেটা মুহাম্মদ থেকে তারা বসে থাকবে, মুহাম্মদ থেকে বড় যেটা বাইতুল্লাহ, আমি সেটার সাথে আসি, আবার সেটার সাথে আসি, আবার মুহাম্মদের সাথে থাকতে হবে। যেখানে ডাইরেক্ট আল্লাহর সাথে আসি সেখানে আবার মুহাম্মদের সাথে থাকতে হবে কেন? কথাটা বোঝা গেছে? এরকম আমাদের মধ্যে অনেক আছে না। আমি যেখানে প্রধানমন্ত্রীর খেলা, এখানে আবার তুমি মন্ত্রীর কথা শুনতে হবে নাকি? আমার কথা বোঝা গেছে নি? তো এইরকমেরই ধরে এখন ফাকুন তুমালা কবে কুন্তান কিছু তার জিউনা কাহাকারা মুস্তাকবিরিনা অহংকার বশত আনিল ঈমান বিহি আই বিল বাইতে আবিল হারাম, বিল বাইতে আবিল হারাম, ওই বাইতুল্লাহর কারণে, তার মানে বাইতুল্লাহ তত্ত্বাবধায়কের বলতেছে বিয়ান্নাহু, কেননা কুফারে মক্কা আহলুহু বাইতুল্লাহর কি তারা বাইতুল্লাহর অধিবাসী, ই আমনিন তারা নিরাপত্তার মধ্যে, কারণ তারা বাইতুল্লাহর মধ্যে থাকে, তারা আমিনিনা আছে না? ওয়া কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে না আমিনিনা কি উদহুলু উদহুলু, এটা বলো না আমিনিনা, ওই এইটা না আরেকটা আছে ওই উদহুলুহা বিসলামিন, এই আয়াতে যারা এখানে থাকবে তারা নিরাপত্তা পাবে। তারা কি পাবে? সেখানে থাকবে তারা নিরাপত্তা পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন না? দোয়া ইব্রাহিমের মধ্যে আসতো ওই দোয়া ইব্রাহিম, ওই কলা দোয়া ইব্রাহিমের মধ্যে হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। তো আমরা তো যেখানে বাইতুল্লাহর অধিবাসী, এমনি তো নিরাপত্তার মধ্যে আছি, সেখানে আবার মুহাম্মদের উপর ঈমান আনতে হবে কেন? না আনলে অসুবিধা কি? খেয়াল করো, বিহি আই বিল বাইতে, বিল বাইতে বাইতুল্লাহর কারণে, আবিল হারমে, আবিল হারমে, তো বাইতুল্লাহ মানে হারমে, দেখি কথা বিআন্নাহুম, কেননা তারা আহলুহু তারা বাইতুল্লাহর আহাল, তারা তো ফি আমনিন তারা কোথায় আছে? নিরাপত্তার মধ্যে আছে। বহালাফে সাইরিন নাস, এই বহালাফে সাইরিন নাস, কিন্তু অন্যান্য মানুষ তো সবাই বিপরীত। ফি মাওয়াতিহিম, যারা তাদের বাড়িতে অবস্থানরত, যেমন আমরা আমাদের বাড়িতে অবস্থানরত, পাকিস্তানের মানুষরা পাকিস্তানের বাড়িতে অবস্থানরত, ওরা তো আর বাইতুল্লাহর অধিবাসী না। তাদের কাছেও বাইতুল্লাহর অধিবাসী হওয়াতে তাদের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়ে গেছে। সামিরান, এই সামিরান হালুন আই জমাতান, আই জমাতান, ওয়া তারা অহংকার বশত ওই বাইতুল্লাহর অধিবাসী হওয়ার কারণে সামিরান, এমত অবস্থায় সবাই একসাথে, ওয়া সামিরান একসাথে, এই সামিরান জমাতান একসাথে, ইয়াতাহাদ্দাসুনা তারা কথাবার্তা বলতো, বিল্লাইলে রাত্রে বেলায়, হাউলাল বাইতে বাইতুল্লাহ চতুর্পাশে, তারা সবাই এসে বাইতুল্লাহ চতুর্পাশে রাত্রে বসে কথাবার্তা বলতো। ওয়া তাহাজুরুন তাহাজুরুন, তারা এখন সামেরান তাহাজুরুন, সামেরান তাহাজুরুন, সবাই কি করতো? ওই একসাথে বাইতুল্লাহর মধ্যে তারা গল্প গুজব করতো, সবাই বসে মুহাম্মদের কথা, মুহাম্মদের যে বাণীগুলো শোনাচ্ছে, এগুলো আমাদের মানতে হবে কেন? আমরা তো এখানে বাইতুল্লাহর অধিবাসী, বাইতুল্লাহ আমাদের, আমরা তো নিরাপত্তার মধ্যে এমনি আছি, নিরাপত্তার মধ্যে এমনি আছি। তাহলে সামিরান তাহাজুরুন, তারা একওয়া তাহাজুরুনা সামেরান, তাহাজুরুনা কালকে আগে নিয়ে আসতে দেরি, তাহাজুরুনা সামেরান, তারা সবাই একসাথে কি করতো? ওই বাইতকে রসুলে পাকের ঈমানকে কোরআনকে কি করে দিত? ছেড়ে দিত, কোরআনকে ছেড়ে দিত। সবাই একসাথে বসে কথাবার্তা বলতো, এখানে তারা কোরআনের বিরোধী, মুহাম্মদের বিরোধী কথাবার্তা বলতো। যদি সামিরান হালুন, এটা হলো হাল, আই আই জমাতুন ইয়াতাহাদ্দাসুনা, তারা কথাবার্তা বলতো, বিল্লাইলে রাত্রে বেলায়, হাউলাল বাইতে বাইতুল্লাহ চতুর্পাশে,
তাহাজুরুনা তারা সবাই কি করতো ছেড়ে দিত মিনাস সুলাসি এই মিনাস সুলাসি তার মানে হাজারা ইয়াহাজুরু হাজারা এই মিনাস সুলাসি মানে হাজারা ইয়াহাজুরু আরেকটা হলো তুহুজিরুন বাবে ফাল রুবাই তো প্রথমে বলতেছে মিনাস সুলাসি তাহাজুরুন আই তাতরুকুনা তাহাজুরুন মানে কি তাতরুকুনা আল কুরআনা তারা কুরআনকে ছেড়ে দিত ও মিনার রুবাই আর এটা তাহাজুরুন এটা রুবাইও হইতে পারে রুবাই মানে বাবে ফাল ওই রুবাই মানে তুহুজিরুনেরই আহাজারা তুহুজিরু তখন অর্থ হয়ে যাবে আই তাকুলুনা তোমরা যখন একসাথে বাইতুল্লাহর মধ্যে গল্প গুজব করতে তখন তোমরা বলতে গায়রাল হক তোমরা অন্যায় কথা বলতে ফিন নবিয়ে ওয়াল কুরআনে ওয়া তুহুজিরুনা ওয়া তাহাজুরুন মানে তারা ছেড়ে দিত তো তুহুজিরুন মানে তারা নিজেরা শুধু ছেড়ে দিত নয় অন্যজনকেও ছাড়ার ব্যবস্থা করত অন্যজনকেও কি করত ওই মুতাদিয়েরই অন্যজনকেও ছাড়ার ব্যবস্থা করত মানে কোরআনের বিরুদ্ধে কথা বলতো মুহাম্মদের বিরুদ্ধে যেন অন্য কেউ যেন মোহাম্মদকে কবুল না করে কোরআনকে যেন কবুল না করে যদি ওমিনার রুবাই আর তুহুজিরুন হয় এটা যদি রুবাই হয় বাবে ফাল থেকে তখন অর্থ হয়ে যাবে আই তাকুলুনা তোমরা বলতে ওই বাইতুল্লাহ একত্রিত হয়ে সবাই বলতে কি বলতে গায়রাল হককে অন্যায় কথা তিন নবী ওয়াল কোরআনে নবী এবং কোরআনের বিষয়ে ক্বালা তাআলা আল্লাহ তাআলা বললেন আফালাম ইয়াদাব্বারু আসলে ছিল ইয়াতাদাব্বারু ওই আসলে ছিল কি ইয়াতাদাব্বারু হয়ে গেছে ওই বাবে তাফাউলের ফা কলমা তাহলে না ফা কলমা যদি দাল হয় তখন বাবে তাফাউলের তা এটা দাল দিয়ে কি হয় পরিবর্তন হয়ে একদম হয়ে যায় বলে আফালাম ইয়াদাব্বারু তারা কি চিন্তা করে না আসলুহু ইয়াতাদাব্বারু আসলে কি ইয়াতাদাব্বারু ফাউদ গিনাতে তাউ ফিদ্দাল আফালাম ইয়াদাব্বারুল কওলা তারা কি কোরআনের বাণী নিয়ে একটু চিন্তা করে না চিন্তা করে না আফালাম ইয়াদাব্বারু তোরে আসলুহু ইয়াতাদাব্বারু ফাউদ গিনাতে তাউ তাকে একদম করা হয়েছে ফিদ্দালে মানে তাকে দাল বানিয়ে দালকে দালের ভিতরে একদম করেছে ওয়া তারা কি ওই আল কৌলকে নিয়ে চিন্তা করে না তো আল কৌল মানে আল কোরআন আর দাল্লাহ যেই কোরআনে দালালত করতেছে আলা সিদ্দিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের সত্যায়নের উপর এটা নিয়ে তারা কি চিন্তা করে না আম জাআহুম নাকি তাদের কাছে এসেছে মা ওয়া লাম ইয়াতি আবাহুম যা তাদের পিতার কাছে আসে না পূর্বপুরুষদের কাছে আসে নাই আউয়ালিনা যারা পূর্বপুরুষ যারা প্রথম যুগের পূর্বপুরুষদের কাছে যেগুলো আসে নাই তাদের কাছে নতুন কিছু এসেছে যে মোহাম্মদ সত্য নয় কোরআন সত্য নয় এইগুলো যেগুলো আগেকার লোকদের কাছে আসে নাই এইরকম নতুন এমন কিছু তাদের কাছে আসছে দেখি যেটা শুনে আর মোহাম্মদের উপর ঈমান আনার প্রয়োজন হয় না আগেকার মানুষদের জন্য যা অবতীর্ণ হয়েছে তাদের জন্য তা অবতীর্ণ হয়েছে বিপরীত কিছু আসে নাই সব আগেকার যা এসেছে একানো ওয়াহাদানিয়তের কথা ছিল নবীদের সত্যায়নের কথা ছিল আর এখন বর্তমানে মুহাম্মদের উপর যা এসেছে তাদের উপর যা এসেছে একানো আগের একই মুসলিম কিন্তু এমন তো কিছু আসে নাই যা আগেকার লোকদের কাছে আসে নাই তাদের বিশেষত্বের কারণে তাদের কাছে বিশেষ কিছু এসে গেছে এইরকম তো হয় নাই তাহলে ওয়া আম নাকি যা আহুম তাদের কাছে এসেছে মা ওহা লাম ইয়াতি আবাহুম যা তাদের বাবা তাদের কাছে আসে নাই আল আউয়ালিনা প্রথম যুগের কথা বুঝা গেছে আমলাম ইয়ারিফু নাকি তারা চিনে না রসুল আহুম তাদের এই রসুলকে চিনি না প্রত্যেকে বাইর থেকে এসে আমাদেরকে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে যেখানে লোকটাকেই চিনি না এই লোকটাকে 40 বছর পর্যন্ত দেখেছি আর মধ্যে যেগুলো দেখেছি এগুলো তো নবী ছাড়া এই বৈশিষ্ট্যগুলো আর কারো হতে পারে না আগামী নবীর মধ্যে খুব সুন্দর মানে তিনি যে নবী তার কিছু আকরি যুক্তি দিয়েছে যে দেখো মানুষ তার জন্মের পর থেকে তার ছড়া চরিত্র তার অদম্য স্পৃহা তার সাহসিকতা গোড়া দুনিয়ার মানুষ একদিকে তিনি একদিকে কিন্তু দমে নাই কাউকে ভয় করে নাই কারো উপর অত্যাচার করে নাই কারো উপর জুলুম করে নাই শুধু ন্যায়ের উপর ছিল শুধু মানুষের
কল্যাণই করেছে। এত বিরোধিতা, এত কিছু, যার সাহসিকতার মধ্যে, যার এই সামনে অ্যাডভান্স হওয়ার মধ্যে কোনো কিছুই তাকে আটকিয়ে রাখতে পারে নাই। এরকম আরো অনেক দেখাইছে। তো এই সব গুরু তো কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। দুনিয়ার ইতিহাসে এইরকম ব্যবস্থা তো উদার জগতের মধ্যে আরেকটা নেই। তোমরা আকাশ নজরের মধ্যে দেখবে খুব সুন্দর করে এগুলো দিয়েছে। আমি তো কয়েকটা বলছি মাত্র। তাহলে এখন খেয়াল করো, আমলাম ইয়ারিফু, নাকি তারা চিনে নাই রসুল আহুম, এই রসুলকে ফাহুম ফাহুম, সুতরাং তারা লাহু ওই রসুলকে মুনকির অস্বীকার করেছে। তারা এটাকে চিনে না বিদায় বাইরে থেকে লোক একটা এসে আমাদেরকে বললে কি আমরা বিশ্বাস করতে পারবো? যেই রূপটা আমাদের মধ্যেই ছিল, 40 বছর তাকে দেখেছি, পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করেছি। এই মানুষ আলাদা, এই মানুষের চরিত্র আলাদা। জিন্দেগিতে সুরাহারও মিথ্যা কথা যার মুখ দিয়ে বের হয় নাই, এই মানুষের মুখ দিয়ে এত বড় মিথ্যা কথা যে আমি তোমাদের রসুল, আল্লাহ এক, এগুলো কোনোদিন হতে পারে না। তো এখন খেয়াল করো, আমলাম ইয়ারিফু রসুল আহুম, নাকি তারা তাদের রসুলকে দেখে নাই, চিনে নাই, ফাহুম ফাহুম, এই জন্য তারা লাহু ওই রসুলকে মুনকিরুন অপছন্দ করেছে, অস্বীকার করেছে। আম ইয়াকুলুনা বিহি জিন্নাতুন, নাকি তারা বলতেছে এই রসুলের কাছে পাগলামি রয়েছে। তাই তোমরা তার মধ্যে পাগলামির কি দেখেছো? তাই বলো, তোমরা তার মধ্যে পাগলতার কি দেখেছো? তো এখন আমিয়া করুনা, নাকি তারা বলতেছে বিহি এই রসুলের কাছে জিন্নাতুন কি আছে, মজনুনি পাগলামি, নাকি এই রসুলের কাছে নাকি তারা এই কথা বলতেছে যে এই রসুলের কাছে কি আছে, পাগলামি আছে। কথা বুঝা, তার মানে এগুলো একটাও নাই দেরি, এগুলো একটাও নাই দেরি। যদি বলে ইস্তেফহামু কি হে লিতকরির, ওয়া এখানে ইস্তেফহামে তকরিরি, তার মানে যেগুলো এখানে বলা হয়েছে এগুলো একটাও নাই, এর বিপরীতটাই আছে, এর বিপরীতটাই যেখানে তারা পাগলামি আছে বলেছে। আল্লাহ বলতেছে নাকি তারা বলতেছে পাগলামি আছে, কিন্তু এটা তো নাই, এটা তো নাই। নাকি তারা এটা বলতেছে না আমাদের বাপদাদাদের কাছে আসে নাই, না আমার জন্য সেটা আমাদের কাছে এসেছে, সেটাও নয়, সেটাও নয়। এই জন্য বলছে আল ইস্তিফহামু ফিহি লিতকরির, এখানে ইস্তিফহাম কিসের জন্য? তকরীরের জন্য, সাহাবেতের জন্য, বিল হককে সত্যকে, মিন সিদিকিন নবিয়ে, নবীর সত্যায়ন হতে, ও মজির রসুল এবং রসুলগণ আশা হতে, আল ও মজির রসুল আল উমামাল মাদিয়া, ওইটা আর কি, ওই মালাম ওয়া আম জাহুম মালাম ইয়াতি আবাহুমুল আউয়ালু। তো এখানে রসুলগণ ও মজির রসুল আল উমামাল মাদিয়া, ওই আগেকার লোকদের কাছেও, তাদের বাপদাদাদের কাছেও রসুল্লাহ ওই জিনিসটাই নিয়ে এসেছে যে জিনিস তিনি নিয়ে এসেছেন, যেই জিনিস মানে ব্যতিক্রম কিছু তাদের কাছে আসে নাই, ব্যতিক্রম কিছু মুহাম্মদে ওইটাই এনেছে যেটা মুসা কলিমুল্লাহ এনেছে, যেটা ঈসা রুহুল্লাহ এনেছে। সবগুলোর আসল তো মিল্লাতুন ওয়াহিদা। ওই কথা বুঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ ওয়াল ইস্তিফহামু ফিহি লিতকরির, এখানে ইস্তিফহাম তকরীরের জন্য, সাহাবাতের জন্য, বিল হককে সত্যকে, সত্যটা কি, মিন সিদিকিন নবিয়ে, নবীর সত্যায়ন, ও মজির রসুল এবং রসুল আগেকার রসুলগণ আশা, লিল উমামিল মাদিয়া, উমামিল মাদিয়া আগেকার উম্মতের কাছে, ওয়ামারাফাতে রসুলিহিম এবং তারা তাদের, ওয়া ওমারাফাতে রসুলিহিম তাদের রসুলকে তারা চিনা, বিসিদিকে সত্য সহকারে, তারা তাদের রসুলকে সত্যের সাথে চিনে, তারা তাদের রসুলকে এইটাকে বাইর থেকে এসেছে চিনে না এরকম নয়, বরং চিন্ত, কিরকম চিন্ত দে যে এই রসুলেই তো আসদাকুস সাদিকিন, আসদাকুস সাদিকিন, ওয়াল আমানাতে ওয়া আমারাফাতে রসুলিহিম এবং তাদের রসুলকে তাদের চিনা, বিসিদিকে সত্যের সাথে, ওয়াল আমানতে আমানতদারের সাথে, যে যতই শুধু আমানত রেখেছি সবগুলো ঠিকঠাক ফেরত দিয়েছে, সবগুলো কি দিয়েছে রে? ঠিকঠাক ফেরত দিয়েছে রে। হিজরতের সময় ওয়া যাওয়ার সময় কিছু আমানত রসুলের কাছে রয়ে গেছিল, এইগুলো দেওয়ার জন্য মৌলা আলীকে রেখে গেছিলেন। কথা বুঝা গেছে? মৌলা আলী ফরদ্দিন সবার কাছে সবগুলো ফেরত দিয়েছে। মৌলা আলী বলতেছে চিন্তার কোনো কারণ নাই, আমি একাই ছিলাম, কারণ রসুল তো আমাকে বলেছে মৌলা আলী এগুলো দিয়ে তোমার সাথে আমার অনেক মদিনায় দেখা হবে, বলে মদিনায় যখন দেখা হবে বলছে বস মক্কাবাসী সবাই আমাকে মেরে ফেলার ঠুগাও লাগাইতে পারবে না, ঠুগাও লাগাইতে পারবে না। তো এখন খেয়াল করো,
বিসিদিকে ওয়াল আমানতে ওয়া আল্লা জুনুনা বিহি, এবং তার মধ্যে মজনুনিও নাই, তার মধ্যে কি নাই, ওই একটা ফাহামে তকরির দেখাচ্ছে বেরি, তার মানে তার মধ্যে কি নাই, মজনুনিও, ওয়া আল্লা মজনুনা, তার মধ্যে জুনুনি নাই, বিহি তার মধ্যে, বল লিল এন্তেকাল, এরপর আল্লাহ বলে নেছেন, তাহলে এটা বলে নেছেন যে কিসের থেকে, লিল মানে আগের গুলো কিছুই নয়, বরং এইটাই বল তারা মানে নাই যে এই কারণে মোহাম্মদের কাছে মজনুনি আছে দেই নয়, তার কাছে নতুন কিছু এসেছে এই নয়, কথা বুঝা গেছে, এগুলো একটাও নয়, তারা কেন মানে নাই এই সামনেরটার কারণে, বল বরং লিল এলতেকাল যা আহুম বিল হককে, যা আহুম বরং তাদের কাছে এসেছে বিল হক সত্যটি, তারপরে এরপরে কি করেছে খেয়াল করো, বল বরং যা আহুম তাদের কাছে এসেছে, মানে এসেছে মানে ওই মোহাম্মদ তাদের কাছে এসেছে বিল হককে সত্য নিয়ে, আয় আল কোরআনে, বিল হককে মানে বিল কোরআনে, মোহাম্মদ তাদের কাছে কোরআন নিয়ে সত্য নিয়ে এসেছে, আল মুস্তামিল যেই কোরআনটা অন্তর্ভুক্ত করতেছে আলা তাওহীদ একত্ববাদের উপর, ওয়া শারাইল ইসলামের বিধিবিধানের উপর, কিন্তু ওয়া আকসারুহুম তাদের মধ্যে অধিকাংশই লিল হককে সত্যকে কারিহুন, আসল না মানার আসল কারণ হলো মোহাম্মদ সত্য নিয়ে এসেছে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ সত্যকে পছন্দ করে না, সত্যকে কি করে না, তারা এই পছন্দ করে। অনেক গ্রামের মানুষ আছে না, ওরা ভালো জিনিস বলতে বুঝে না, মানে আমরা এগুলো করি না, আমাদের অভ্যাস কি এইরকম, আমাদের অভ্যাস কি ওয়া কওমে লূত স্ত্রী বাদ দিয়ে লাওয়াতের মধ্যেই বেশি প্রেমিক, তো এইরকম অনেক সম্প্রদায় আছে না যে ওরা ভালো জিনিসটা বুঝে না, বুঝে না। তো এখন খেয়াল করো, আসল কথা হলো বল জাহুম বিল হককে ওয়া আকসারুহুম লিল হককে কারিহুন, মুহাম্মদ সত্য নিয়ে এসেছে কিন্তু তাদের মধ্যে অধিকাংশ সত্যকে কি করে, এইটাই হলো আসল কারণ। ওয়ালাউ ইত্তাবাল হকু আহওয়াহুম, হ্যাঁ যদি যেই কোরআনটা তাদের কাছে এসেছে এটা যদি তাদের ওই মনোভূত যদি হইতো, তাদের মনের মধ্যে যে কুমন্ত্রণাগুলো আছে কোরআনে যদি সেটা সমর্থন দিত তাহলে ঠিকই মেনে নিত, ওয়ার চরিত্র যেই রকম কোরআনে যদি সেই রকম হইতো মেনে নিত। ও তো সুর, কোরআনে বলতেছে চুরি করিও না, তো মানবে কেমনে? কোরআনে যদি বলতো হ্যাঁ চুরি করো তৈরি মানতো, তাহলে কি করতো? মানতো। এই ওয়ালাউ ইত্তাবাল হাক্কু, হক মানে কোরআন, কোরআন যদি অনুগামী হইতো, এই কোরআন যদি অনুগামী তাদেরই, কোরআন যদি অনুসরণ করতো তাদের মনের কথার, ওয়ালাউ ইত্তাবাল হাক্কু, কোরআন যদি কি হতো অনুগামী হতো, আয় আল কোরআনু, কোরআন যদি অনুগামী হতো, আহুয়া আহুম তাদের কুমন্ত্রণা, তাদের হাহেসের, কোরআন যদি তাদের কুমন্ত্রণার অনুগামী হইতো, বিআন জাআ অর্থাৎ কোরআনটা এসেছে বিমা ইয়াহওয়াউনাহু, যা তারা আকাঙ্ক্ষা করে, যা তারা হাহেস করে, যা তারা চাই, হাউয়ুন মাদ্দা হাউয়ুন তরিওয়া বিআন জাআ অর্থাৎ কোরআনটা এসেছে বিমা ওহা নিয়ে ইয়াহওয়াউনাহু যা তারা চাই, যা তারা হাহেস করে চাই, হাউয়ুন মাদ্দা ইয়াহওয়ায়ুনা ছিল রে কি ইয়াহওয়ায়ুনা, আসলে কি ছিল ইয়াহওয়ায়ুনা, মাদ্দা হাউয়ুন ইয়াটা পড়ে গেছে, এই জন্য ইয়াহওয়াউনাহু মিনাশ শরীকে, তারা তো সাইডে শরীক, আল্লাহর সাথে শরীক, কোরআন যদি সেটা সাপোর্ট দিত, ওয়াল ওয়ালাদে লিল্লাহে, তারা সাইডে আল্লাহর সন্তান আছে, কোরআন যদি সেটা বলতো, আন ওয়া খেয়াল করো ওয়াল ওয়ালাদে লিল্লাহে এতটুকু রাখো, তাহলে ওয়া কোরআন যদি তাদের ওই তারা হাহেসের অনুগামী হইতো, তার মানে কোরআন ওইটা নিয়ে এসেছে যেটা শরীককে সাবেত করতেছে, যেটা আল্লাহর জন্য সন্তানকে কি করতেছে তারা চাই, তাহলে এইরকম যদি হইতো, অথচ তাআলা আন যালিকা, আল্লাহ তো উহা থেকে পবিত্র, এই তাআলা আন যালিকা, তাআলা উলুগুন, এরপর আন থাকলে পবিত্র, আল্লাহ তো অনেক দূরে উহা থেকে, মানে আল্লাহর শরীক হওয়া, আল্লাহর সন্তান হওয়া, এইগুলো থেকে তো আল্লাহ অনেক দূরে। কিন্তু কোরআন তারা তো সেগুলো হাহেস করে, এখন কোরআনে যদি যেটা বলতো ওয়া
তাহলে কোরআন যদি সেটাই বলতো যা তারা চাই তাহলে লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু লাফাসাদাতিস সামাওয়াতু কেন যেহেতু ওই পরিচালক দুজন হইতে পারে না আমের দুইজন হইতে বাংলাদেশের দেশের জন্য আমরা এই সুন্দর পরিকল্পনা করতেছি প্রধানমন্ত্রী দুজন বানাবো দুজন একজন বেশি হয়রান হয়ে যায় উনি দেশ নিলে দেন আরেকজন বানাতে পারে তারপরে একজনে বলবে যে শুক্রবার বন্ধ থাকবে আরেকজনে বলবে যে না শনিবার বন্ধ থাকবে একজনে বলবে এইটা কারণ মানুষের মধ্যে একটা স্বভাব আছে রে যে দুজন যদি সমান পাওয়ারফুল হয় একজনে যেটা বলবে আরেকজনে সেটা বলবে না কেন আমিও তোমার সমান তা আমি তোমার সমান হলে তোমারটা আমি বলবো আমি চাইবো এটা করতে ও চাইবে এটা করতে লাফাসাদাতিস সামাওয়াত লাফাসাদাতিস তোরে এখন তারা তো চাই শরীক তো যদি শরীক হইতো তাহলে লাফাসাদাতিস সামাওয়াতু লাফাসাদাতিস ফাসাদ হয়ে যাইতো ওই আসমান কি হয়ে যাইতো তাহলে কোরআন যদি তাদের হাহেস মতো যদি হতো তাহলে লাফাসাদাতিস সামাওয়াতু তাহলে আসমান তো ফসাদ হয়ে যাইতো ওয়াল আরদু জমিনও ফসাদ হয়ে যাইতো ধ্বংস হয়ে যাইতো শুধু আসমান জমিন ফসাদ হয়েছে জমিন ধ্বংস হয়ে গেছে আমরা আছি এইরকম নাকি জমিন ভরার সময় গড় করে দেওয়ার সময় আল্লাহ হেফাজত করুক শুধু গড়ে একা ভরে না যারা আছে তাদেরকে নিয়ে ভরে দেয় ওই জমিন আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো ওমান ওহারাও ধ্বংস হয়ে যাইতো না যা জমিনে আছে আয় হারাজাত ওয়া জমিন বের হয়ে যাইতো আন্নাদামিহা তার শৃঙ্খলা হতে জমিন তার শৃঙ্খলা হতে কি হয়ে যেত বের হয়ে যাইতো তারপর আল মুশাহাদ যেই শৃঙ্খলাটা দেখা যাচ্ছে লে উজুদিত তামানুয়ে ফিসাইয়ে ওয়া লে উজুদি ওয়া তোনি খেয়াল করো এই যেই শৃঙ্খলা আল মুশাহাদ আমরা প্রত্যক্ষ করতেছি ওয়া প্রত্যক্ষ যেটা শৃঙ্খলা দেখা যাচ্ছে সূর্য ঠিকভাবে উঠতেছে ঠিকভাবে অস্ত যাচ্ছে চন্দ্র ঠিকভাবে উঠতেছে ঠিকভাবে অস্ত যাচ্ছে দিন যাচ্ছে রাত আসছে তার মধ্যে দুনিয়ার ইন্তজাম যেগুলো বিশৃঙ্খলা হয় সেগুলো আমাদের মারামারি নেই আমাদের বিষয়ে নেই কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে যে ইন্তজাম সেটার মধ্যে এই পর্যন্ত দেহের ভেদ দেখে তো সূর্যকে ওই দিক থেকে উঠছে নাকি হ্যাঁ সূর্য কি আরেক টাইম উঠে নাকি একদিন এক টাইম উঠে নাকি যেইভাবে সৃষ্টির মূল শৃঙ্খলা যেটা আমরা প্রত্যক্ষ করতেছি সেইগুলো কিন্তু ওই হাজার বছর ধরে এক নিয়মেই চলতেছে কথা বুঝা গে এটাকে বলা হয় আল মুশাহাদ যেটাকে আমরা প্রত্যক্ষ করতেছি এই হারাজাত ওয়া আয় হারাজাত জমিন বের হয়ে যেত আন্নাদামিহা তার শৃঙ্খলা হতে কোন শৃঙ্খলা আল মুশাহাদ যেটা প্রত্যক্ষশীল ওয়া তো এগুলো জমিন এই শৃঙ্খলা থেকে বের হয়ে যাইতো কেন লেউজুদিত তামানু মানে লেউজুদিত তামানু মানে পরস্পর বাঁধা তামানু মানে কি মানে তামানু পরস্পর বাঁধা একজনে বলবে রে সূর্য অনেকদিন ধরে পূর্ব দিক থেকে তুলেছি আজকে একটু পশ্চিম দিকে তুলি আরেকজনে বলবে না বাধা দিবে তাহলে ও পশ্চিম দিকের কথা বললে আরেকজনে পূর্ব দিক থেকে বলবে আরেকজনে পূর্ব দিক থেকে বললে আবার আরেকজনে পশ্চিম দিক থেকে বলবে এই তামানু পরস্পর বাধা দেওয়া ওরা দুজন হলে পরস্পর বাধা দিবে না একজন আরেকজনকে বাধা দিবে না তাহলে ওয়া জমিন এই প্রত্যক্ষ শৃঙ্খলা থেকে বের হয়ে যেত কেন লেউজুদিত তামানুয়ে পরস্পর বাধা দেওয়া মওজুদ থাকার কারণে ফিসাইয়ে এক বস্তুর মধ্যে প্রত্যেক বস্তুর মধ্যে একজন আরেকজনকে বাধা দিবে না এই আদাতান যেটাই মানুষের স্বভাব যেটাই কি মানুষের স্বভাব ইন্দা তাদুদিল হাকেমের সংখ্যা বিচারকের সংখ্যা একাধিক হওয়ার কারণে এই বিচারকের সংখ্যা একাধিক বলবরণ আসল কথা হলো আতাইনাহুম আমি আল্লাহ তাদের কাছে নিয়ে এসেছি বেদিক্রিহিম তাদের আলোচক তাদের জিকির বল আতাইনাহুম আমি আল্লাহ তাদের কাছে এসেছি বেদিক্রিহিম তাদের স্মরণ নিয়ে বিল কোরআন নিয়ে আল্লাযী ফীহি যার মধ্যে জিকিরুহুম তাদের আলোচনা আছে ওয়াশরবুহুম তাদের শরাফত আছে ফাহুম তারা আন যিকিরিহিম তাদের আলোচনা থেকে তাদের জিকির থেকে মুরিদুন তারা কি করে ফেলছে ফিরিয়ে ফেলছে আমতাস আলুহুম খারজান হারজান মানে এটা আজর প্রতিদান আমতাস আলুহুম নাকি ওয়া আমার নবী এই মুহাম্মদ তোমাদের কাছে জান এসে প্রতিদান চেয়েছিল তিনি যে তোমাদেরকে সারা বছর সারা দিন দেখি সত্যের দিকে আহ্বান করেছে কি তিনি তোমাদের থেকে কি প্রতিদান চেয়েছিল আম নাকি তাস আলুহুম হে রাসূল আপনি তাদের কাছে চাচ্ছেন বেজিকিরিহিম তাদেরকে যেই জিকির দিয়েছেন
আমি আল্লাহর পক্ষ থেকে যেই শরৎ তাদেরকে দিয়েছেন, যেই জিকির তাদেরকে দিয়েছেন, এই জিকিরের বিনিময়ে এই গাল করো আমতাস আলুহুম, নাকি আপনি তাদের কাছে চেয়েছেন খারজান কি প্রতিদান আজরান আলামা ওই ওহার কারণে জি ইতাহুম যেটা নিয়ে আপনি এসেছেন তাদের কাছে, বিহি যেটা নিয়ে মিনাল ঈমান থেকে যেটা নিয়ে আপনি তাদের কাছে এসেছেন, এটার বিনিময়ে নাকি আপনি তাদের থেকে প্রতিদান চেয়েছেন। তার মানে সেটাও নয়। আনতাস আলুহুম, নাকি আপনি তাদের কাছে চেয়েছেন হারজান আজরান প্রতিদান আলামা উহার উপর জি ইতাহুম বিহি যেটা নিয়ে আপনি তাদের কাছে এসেছেন মিনাল ঈমান থেকে। কথা বুঝা গেছে? ফাহারাজু রব্বিকা ওই এটা হারজানও হইতে পারে, এটা হারাজও হইতে পারে, বলবে হারজুনও হইতে পারে, তার মানে প্রতিদান। ফাহারাজু রব্বিকা, আপনি তাদের কাছে প্রতিদান চেয়েছেননি, তার মানে ছান নাই। আরে প্রতিদান তো আপনার আল্লাহর প্রতিদান, এটা ফাহারাজু রব্বিকা আপনার প্রভুর প্রতিদান, আয় আজরুহু আপনার প্রভুর প্রতিদান, ওয়া সাওয়াবুহু ওয়া ফাহারাজু রব্বিকা অতঃপর আপনার প্রভুর প্রতিদান, আয় আজরুহু তার আপনার প্রভুর প্রতিদান, ওয়া সাওয়াবুহু আপনার প্রভুর সওয়াব, ওয়া রিজকুহু এবং আপনার প্রভুর রিজিক, এটা তো খায়রুন, এটা কি অনেক উত্তম। কফি কেরাতিন, আর কেরাতের মধ্যে আছে রে খরজান ফিল মৌদিয়াইনে, দুনো জায়গার মধ্যে খরজান। এই এখানে আমরা যেটা করছি, প্রথম কেরাতে প্রথম জায়গায় খরজান, দ্বিতীয় জায়গায় হরাজ, দুই জায়গার মধ্যে দুই রকম আছে, কিন্তু আর কেরাতের মধ্যে দুনো জায়গায় একরকম খরজান। ওফি কেরাতিন উখরা, আর কেরাতের মধ্যে ওই ওফি কেরাতিন উখরা, আর কেরাতের মধ্যে হারাজান ফিহিমা, উভয় জায়গার মধ্যে হারাজ। এই এখানে যেটা করছি আমরা, শুনো, যেখানে আমরা পড়ছি প্রথমটা হরজুন, দ্বিতীয়টা হরাজ, আর কেরাতের মধ্যে আছে দুটা হরজুন, আর কেরাতের মধ্যে আছে দুটা হারাজ। দুটা কি সেম। ওহুয়া আর আল্লাহ হলেন খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা। কথা বুঝা গেছে? আফদালু মন, এই আল্লাহ উত্তম রিজিক দাতা, আয় আফদালু মন ওহাদের মধ্যে সর্বোত্তম, আতা তিনি দেন, ওয়া আজারা তিনি প্রতিদান দেন, তিনি প্রতিদান তাদের মধ্যে আল্লাহ আফদল। ওয়া ইন্নাকা নিশ্চয় আপনি লাতাদউহুম তাদেরকে ডাকেন, ইলা সিরাতিন তরিকিন মুস্তাকিম আপনি তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকেই ডাকেন, সহজ সরল রাস্তার দিকেই, আই দ্বীনুল ইসলাম। ওয়া ইন্নাল্লাযীনা নিশ্চয় সমস্ত লোকেরা লা ইউমিনুনা যারা ঈমান আনে না, বিল আখিরাহ পরকালের উপর, বিল বাসে পুনরুত্থানের উপর, ওয়া সাওয়াবে সওয়াবের উপর, ওয়াল ইকাবে শাস্তির উপর, আনিস সিদা ওয়া যারা পরকালের উপর ঈমান আনে না, এগুলোর উপর ঈমান আনে না, তারা নিশ্চয় আনিস সিদাতে তারা ওই সঠিক রাস্তা থেকে, সহজ সরল রাস্তা থেকে, আয় আনিত তরিকে লানাকিবুন আয় আদিলুন ওয়া তারা ওই কি করে, যারা পরকালের উপর ঈমান আনে না তারা সত্য রাস্তা থেকে কি হয়ে যায়, লানাকিবুন ওই আদিলুন, লানাকিবুনা ওই আনিস, এটা এভাবে কি আদিলুনা আনিস সিরাতে, তারা সত্য রাস্তা থেকে বিমুখ হয়ে যায়। ওই আদিলুনা আনিস সিরাত মুতাআল্লিক আগে নিয়ে আসতে দেরি, এখন আবার খেয়াল করো। এই তারপরে আচ্ছা, ওইন্নাকা নিশ্চয় আপনি লাতাদউহুম তাদেরকে অবশ্যই ডাকেন, ইলা সিরাতিন মুস্তাকিম সহজ সরল রাস্তার দিকে, আই দ্বীনুল ইসলাম। ওইন্নাল্লাযীনা নিশ্চয় সমস্ত লোকেরা লা ইউমিনুনা বিল আখিরাহ যারা পরকালের উপর ঈমান আনে না, বিল বাসে ওয়াস সাওয়াবে ওয়াল ইকাব আনিস সিরাতে তারা সঠিক রাস্তা থেকে, আয়াত তরিকে, লানাকিবুন আদিলুন তারা বিমুখ হয়ে যায়। ওয়ালাউ রাহিমনাহুম আমি আল্লাহ যদি তাদের উপর দয়া করতাম, ওয়া কাশাফনা আমি আল্লাহ যদি হটিয়ে দিতাম, মা ওয়াহা বিহিম যা তাদের কাছে আসে, মিন দুররিন আই জৌইন। ওয়া এখন খেয়াল করো, ওয়ালাউ রাহিমনাহুম, খেয়াল করো ভালো করে, আমি শেষ করে দিচ্ছি। ওয়ালাউ রাহিমনাহুম আমি আল্লাহ যদি তাদের উপর দয়া করতাম, ওয়া কাশাফনা এবং আমি আল্লাহ যদি দূর করে দিতাম, মা ওয়াহা বিহিম যা তাদের কাছে আছে, মিন দুররিন কি থেকে, কষ্ট থেকে, তো কষ্টটা কি, আই জৌইন কুদাত্তরি আসওয়াবাহুম যা তাদের কাছে পৌঁছেছে, বিমাক্কাতা
মক্কায় সাবআ সিনিনা 7 বছর। তারা 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষের মধ্যে ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল। আমি আল্লাহ যদি তাদের উপর দয়া করতাম, আমি আল্লাহ যদি তাদের থেকে উহা দূর করে দিতাম, যেই কষ্ট তারা 7 বছর পর্যন্ত ক্ষুধার জ্বালা যন্ত্রণা করে ভুগছিল, এটা যদি তুলে দিতাম, তাহলে লালাজ্জু ওয়া লালাজ্জু ফি তুগিয়ানিহিম দালালাতিহিম ইয়ামাহুন। এর পরেও তারা সত্যকে গ্রহণ করতো না, এর পরেও ওই তারা তাদের অবাধ্যতার মধ্যে, বরস্ততার মধ্যে তারা ঘুরত। আমি আল্লাহ যদি তাদের উপর দয়া করতাম, তাদের থেকে যদি ক্ষুধার্ত দূরীভূত করে দিতাম, যে এই ক্ষুধার্ত 7 বছর পর্যন্ত তাদের মধ্যে ছিল, এইগুলি যদি দূরীভূত করে দিতাম, এর পরেও তারা কি করতো? লালাজ্জু ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। আবার খেয়াল করো, এই আচ্ছা, ওয়ালাউ রাহিমনাহুম, আমি আল্লাহ যদি তাদের উপর দয়া করতাম, ওয়া কাশাফনা, আমি আল্লাহ যদি দূর করে দিতাম, মা ওয়াহা বিহিম, যা তাদের কাছে আছে, মিন দুরবিন, ওই ইয়া হতে, কি হতে, কষ্ট হতে। তো কষ্ট মানে আই জৌইন, ওই ক্ষুধার্ত হতে, আসবাহুম সৌবুন মাদ্দা, যেই ক্ষুধার্ত তাদের কাছে পৌঁছেছিল বিমাত্তাতা, কোথায়? মক্কায় মুকাররমায়। সাবআ সিনিনা, 7 বছর। লালাজ্জু, লাম লামে তাকিদ, লাজ্জু লাম জিম জিম মাদ্দা, লালাজ্জু আই তামাদু, এই তামাদু মাদ্দা হলো ওই ইয়াদর বেদেরি, তামাদু মাদ্দা দরবেদে মৌদুল, মাদা ধরবে দেখি, তামাদু আই মুনহারিফুন। ওই তামাদু মানে আই মুনহারিফুন, তারা কি হয়ে যাইতো? ওই তারা ডুবে যাইতো, এই তারা ডুবে যাইতো। ফি তুগিয়ানিহিম মুনহারিফুন, আচ্ছা ঠিক আছে, মুনহারিফুন ঠিক আছে, ও ডুবে যাইতো। তামাদু, এই তামা না, এটা মদ্দুন বলো, মদ্দুন। থামাদু বলো, থামাদু, এটা মদ্দুন বলো। ওই মদ মানে লম্বারি, মদ মানে কি? এটা থামাদু বলো, থামাদু। তাহলে থামাদু, এটা মিম দাল, দাল মাদ্দা, বাবে তাফাউল, বাবে কি? তাফাউল। তামাদু, তারা ডুবে যাইতো। ফি তুগিয়ানিহিম, তাদের অবাধ্যতায়, আই দলালাতিহিম, তাদের ভ্রষ্টতায়, ইয়ামাহুন, তারা ঘুরতো, তারা দাদুন, তারা দাদুন গুরারি, তারা দাদুন, তারা ঘুরতো। কথা বুঝা গেছে? ওয়ালাকাদ আহাদনাহুম, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি, বিলা আযাবে, শাস্তি দিয়ে, আল জওয়া, ক্ষুধার্তরি, ফামা ইস্তাকানু, আই তাওয়াদাউ, তারা নম্র হয় নাই, লিরাব্বিহিম, তাদের প্রভুর জন্য, ওয়ামা ইয়াতাদাররাউন, ও তাদাররা আই ইয়ারগাবুনা ইলাল্লাহ, আল্লাহর দিকে উৎসাহী হওয়া, আল্লাহর দিকে কি হওয়া? আমি ওয়ালাকাদ আহাদনাহুম, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম, বিলা আযাবে, আযাবের সহিত, আই আল জওয়ে, ওই ক্ষুধার্তের সহিত। ফামা ইস্তাকানু, মাটা হলো কৌনুন, আই তাওয়াদাউ, তারা কি হয় নাই? বিনয়ী হয় নাই, লিরাব্বিহিম, তাদের প্রভুর জন্য, ওয়ামা, এবং ইয়াতাদাররাউন, তারা কি হয় নাই? ইয়ারগাবুনা ইলাল্লাহি, তারা আল্লাহর ব্যাপারে উৎসাহী হয় নাই। ঠিক দুআয়ে, দুআর মধ্যে মুসিবত আসলে একটু সবাই দোয়া করে, কিন্তু তারা করে নাই। এমন তারা বক্র ছিল, এমন বক্র যারা ছিল, তারা দোয়ার মধ্যে কি হয়ে যায় নাই? উৎসাহী হয় নাই, ডুবে যায়। কথা বুঝা গেছে? হাত্তা ইবতিদাইয়াতুন, হাত্তা কি? হাত্তা ইবতিদাই, ইদা ফাতাহানা, যখন আমি আল্লাহ যখন ইদা ফাতাহানা আলাইহিম বাবান যা সাহিবিন যা আযাবিন শাদীদিন ওয়া হাত্তা তাতরাইয়া, ঠিক আছে। ইদা যখন ফাতাহানা, ইদা ফাতাহানা, যখন আমি আল্লাহ খুলে দিব আলাইহিম, তাদের উপর, বাবান দরওয়াজা, যা আযাবিন শাদীদিন, আমি যখন ইদা ফাতাহানা, আমি আচ্ছা ঠিক আছে, ইদা ফাতাহানা, যখন আমি আল্লাহ উন্মুক্ত করে দেব, আলাইহিম, তাদের উপর, বাবান দরওয়াজা, আই যা, বাবান দরওয়াজা, যা আযাবিন, এই দরজাটা কিসের?
আযাবের দরওয়াজা, যেটা খুলে দিলে আযাব আসবে দে, রহমত আসবে না। এইরকম দরওয়াজা যখন আমি আল্লাহ খুলে দিব, এই খেয়াল করো, হাত্তা ইদা ফাতাহানা, যখন আমি আল্লাহ খুলে দিব আলাইহিম তাদের উপর বাবান দরওয়াজা, কোন দরওয়াজা? দা মানে সাহেব, এই দা মানে কি? সাহেব। দা আযাবিন, এটা আযাবওয়ালা, শদীদিন কষ্টদায়ক। হুয়া ইয়াউমু বদরিন, হুয়া ইয়াউমু, সেটা দুনিয়ার মধ্যে কখন হয়েছিল? হুয়া ইয়াউমু বদরিন, সেটা হলো বদরের দিন। বিল কতলে, যুদ্ধের মাধ্যমে, পরকালে শাস্তির মাধ্যমে হবে দেরি। তো এখন এইরকম দরওয়াজা যখন খুলে দিব, ইদাহুম, তখন তারা ফিহে, ওই দরওয়াজার মধ্যে, মুবলিসুন, আইসুনা মিন কুল্লি খাইরিন, তখন তারা প্রত্যেক কল্যাণ থেকে নৈরাশ হয়ে যাবে। তখন তারা প্রত্যেক কল্যাণ থেকে কি হয়ে যাবে? এখন তো এইদিকে দয়া করলেও ঠিক হচ্ছে না, শাস্তি দিলেও ঠিক হচ্ছে না। কিন্তু যখন আযাবের দরওয়াজা খুলেই দেব, দুনিয়াতে যেমন বদর, পরকালে বদর, উহুদ তো আরো আছে, একটা এক্সাম্পল দিতে দেরি। পরকালে যখন জাহান্নামের দরওয়াজা খুলে দিব, তখন ওই তারা নৈরাশ হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। এইটা বলতেছিলেন। তো এখন ইদাহুম, তখন তারা ফিহে, ফিহে ওই আযাবের মধ্যে, মুবলিসুন, ডুবে যাবে, আইসুনা, নৈরাশ হয়ে যাবে, মিন কুল্লি খাইরিন, ওহুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, আনশা খালাকা লাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আস-সামা খান, এই আস-সামা কান, বমানা আসমা, মানে এখানে আমাদের জন্য তোমাদের জন্য তো কারার একটা সৃষ্টি করে নাই, হাজার হাজার কান সৃষ্টি করেছেন। তো আমি আল্লাহ, এই তিনি হলেন ওই সত্তা, তিনি তোমাদের জন্য ওই কর্ণ সৃষ্টি করেছেন। ওয়াল, এখানে ওয়াহেদ বমানা জমারি, সমুন বমানা কি? আসমা, সমুন বমানা আসমা। ওয়াল আবুসরা, ওয়াল আবুসরা, এবং যখন কি সৃষ্টি করব, ওই যখন ওই তিনি হলেন ওই সত্তা, তিনি তোমাদের জন্য কর্ণ সৃষ্টি করেছেন। ওয়াল আবুসরা, চক্ষু সৃষ্টি করেছেন। ওয়াল আফইদা, ওয়াজের আফইদা কলব, কলিলাম মা তাকিরুন লিলকুল তাশকুরুন। ওয়া, তিনি তো ওই সত্তা, তিনি তোমাদেরকে কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কলব দিয়েছেন, কিন্তু তোমাদের মধ্যে তোমরা খুব সামান্য আল্লাহর শুকরিয়া আদায় করো। নিয়ামত দিয়েছি অনেক, শুকরিয়া আদায় করো। ওয়াল পুরো কলিলাম মা, ওহা কিন্তু খুব কমই, মাটা তাকি, এই কলিলাম মা, ওহা কিন্তু খুব কম, তাকিরুন লিল কিল্লতে, তাকিরুন, মাইটা কি? মাইটা কলিলুনের তাকি, এই জন্য বলছে কলিলাম্মা, ওহা কিন্তু খুব কম, আই তাকিরুল কিল্লতে, এটা হলো মাইটা হলো কিল্লতের তাকি, মানে খুব সামান্যই, তাশকুরুন, তার শুকরিয়া আদায় করে। ওহুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, যারালাকুম, আয় খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফিল আরদে, জমিনে, ওয়াইলাইহি, এবং তারই দিকে তুহশারুন, তোমাদেরকে কি করা হবে? একত্রিত করা হবে। আইতুওয়াস, ওহুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, ইউহয়ী বিনফসিহির রূহ, তিনি জীবিত করেন, বিনফসিহির রূহ, রূহ দেওয়ার মাধ্যমে, রূহ দেওয়ার মাধ্যমে, ফিল মুদগাহ, ওই মুদগা, বুঝতে টুকুরারি, মাতৃদেহমে প্রথম 40 দিন বীর্য, তারপর দ্বিতীয় 40 দিন কি আলাকা, ওই রক্ত জমাট বাঁধা রক্ত, তৃতীয় 40 দিন কি হয়? মুদগা হয়, এরপরে কি দেয়? এটা বলতেছে দেরি। তাহলে ওহুয়াল্লাযী যারাআ, ওয়া না, ওহুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, ইউহয়ী, তিনি জীবিত করেন, বিনফসিহির রূহ, রূহ দেওয়ার মাধ্যমে, ফিল মুদগা, বুঝতে টুকুরার মধ্যে, ওই ইউমীতু, এবং তিনি মৃত্যু দেন। তিনি কি দেন? ওয়ালাহু, তার এই জন্য, ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তন, বিসাওয়াদে ওয়াল বায়াত, এখানে মানে এখানে তার কাছে রাত এবং দিনের পরিবর্তন তার হাতে। এদিকে বলছে তিনি কি করেন? তোমাদেরকে রূহ দেন, আবার তোমাদেরকে কি দেন? ওই মৃত্যু দেবেন। এরপরে বলতে তার কাছেই রাত দিনের পরিবর্তন, তার মানে তোমাদের কাউকে ফর্সা বানান, কাউকে কালো বানান, কাউকে কি বানান? রাত দিনের পরিবর্তন মানে কাউকে ফর্সা বানান, কাউকে কালো বানান। ওয়ালাহু, তার এই জন্য, ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার,
তার কাছে কি রয়েছে? রাত এবং দিনের পরিবর্তন। বিসাওয়াদে ওয়াল বায়াদে, বিসাওয়াদে বিসাওয়াদে বিসাওয়াদে, ওই বিসাওয়াদে কালো, ওয়াল বায়াদে এবং কি সাদা, ওয়াজিয়াদতে এবং বৃদ্ধি, ওয়ান নুকসান। ওই রাত এবং দিনের মধ্যে একটা লম্বা একটা গিয়া হয় না, ঠিক তদ্রুপ তোমাদের মধ্যে কাউকে লম্বা করবে, কাউকে বেটে করবে, কাউকে লম্বা করবে, কাউকে বেটে করবে। কিছু বলতে পারবে? কিছু বলার আছে? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? সনি আহু তাআলা, আল্লাহর সুনাত, আল্লাহর কার্যকারিতা, আল্লাহর কার্যকারিতা। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? সনিয়াহু, আল্লাহ তাআলার কাজ, তাআলা আল্লাহ তাআলার কাজ, ফাতা তাবিরুন, যদি বুঝতে তাহলে চিন্তা করতে, যদি বুঝতে তাহলে কি করতে? চিন্তা করতে। আলহামদুলিল্লাহ, খুব কম সময়ে পৃষ্ঠাটা শেষ করেছি। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এগুলো মনোযোগ দিয়ে না শুনলে হয় না। তাহলে আজকে তো আমাদের ফাদিল আর অনার্সের সবক অনুষ্ঠান। এখানে ফাদিল অনার্সের ছাত্র কারা আছো? তুমি আছো, আর কে আছো? অনার্সের তোমাদের কি সবক অনুষ্ঠান আজকে না? আমাদের উপস্থিত ফার্স্ট ইয়ার উপস্থিত থাকতে হবে। ফার্স্ট ইয়ার উপস্থিত থাকতে হবে কেন? আচ্ছা যাক বলছে, তাহলে তোমরা সবাই 11টায় চলে আসবে। কেন? এটা আমার দরকার না, এটা তোমাদের যিনি দায়িত্ব পান বিভাগীয় প্রধানগুলি জানে। তাহলে তোমরা সবাই চলে আসবে, যারা ফাদিল অনার্সের সংশ্লিষ্ট সবাই চলে আসবে। ঠিক আছে না? ঠিক আছে,